আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। কিসের জামাত, কিসের বিএনপি? মাত্র 3% লোক নিয়ে নাকি আমরা নির্বাচন করতেছি, তা বলছে জিএম কাদের, জাতীয় পার্টি। একটা কথা মনে রাখবেন, আপনি আওয়ামী লীগকে এ দেশ থেকে বিতাড়িত করেছেন, কিন্তু আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে, যেমন জাতীয় পার্টি, তার বিরুদ্ধে কি এই সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছে? এখনই যে সমস্ত কথাবার্তা বলতেছে, এখনই যে প্রভাব দেখাইতেছে, সামনে জাতীয় নির্বাচন আসার আগ পর্যন্ত এই বিনোদন মার্কা দল, এই জাতীয় পার্টি, জাতীয় বেঈমান, এ দল কি করে এটা দেখার অপেক্ষা রইলাম। এখনো সময় আছে। জামায়াত, বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয় বেঈমান দলকে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। নাইলে জিএম কাদের যে বক্তব্য দিয়েছেন, এখানে অবশ্যই ভারতীয়দের হাত আছে। এটা অবশ্যই মাথায় রেখে সামনের নির্বাচনে আগাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন।